नमस्कार बंधुरा राखी क्राफ्ट एंड ब्लग चैनले तुम्हारे अनेक स्वागत जानाई। आज के एकेबारे नतून यूनिक आइडिया नहीं चले एसेछि बंधुरा। देखो एक पुरानो झुड़ी निये निয়েছি। आज के एक झुड़ी दिए दारुण एक जिनिस तैरी करब। संगे थाको भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो। खूब सुंदर एक आइडिया बंधुरा और मिनिटेर मध्य एक दारुण जिनिस किन्तु आमरा निजेराई तैरी करे नेब। तार जोन्नो एखाने निये निয়েছি पुरानो लेगिंस बा पुरानो शाड़िर टुकरो, कोनो भी कापड़ पुरानो हलेও चलबे। तो लेगिंस कापड़ हले बेशी भालो होबे, देखते बेशी सुंदर हय। और এখানে লেগিংস নিয়ে নিয়েছি। লেগিংসের এই যে কোমরে যে পোর্শনটা ছিল রবারটা সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। তো এইভাবে করে কেটে নিয়ে আমি ছোট ছোট 1 ইঞ্চের স্ট্রিপগুলোকে বের করে নেব কেটে কেটে। তো বন্ধুরা একেবারে ইউনিক আইডিয়া, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা ঘরে থাকা পুরনো ঝুড়ি দিয়ে এমন সুন্দর সুন্দর ডিজাইনের দারুণ দারুণ জিনিস কিন্তু নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারে। তো দেখো বন্ধুরা এটাকে আমি 1 ইঞ্চ করে আমি কেটে নেব। তো আমি এখানে দুটো তিনটে স্ট্রিপ কেটে তোমাদের দেখাচ্ছি। এইভাবে করে তোমরা নানা ধরনের বা দুটো তিনটে কালারে কিন্তু স্ট্রিপগুলো কেটে নিতে পারো। তো এইভাবে করে কেটে নেব আর এগুলো দিয়েই তৈরি করব। আর এই গেঞ্জি কাপড় দিয়ে তৈরি করলে তৈরিটা কিন্তু খুব সুন্দর হয়। আর গেঞ্জি কাপড়ে যেহেতু সুতো টুতো উঠে না, তো বানাতে কিন্তু খুব সুন্দর হয়। এইটা গেঞ্জি কাপড়ের যে মানে লেগিংসের যে কাপড়টা আছে সেই এই কাপড়টা মানে গেঞ্জি কাপড় ধরনেরই থাকে এটা। তো একটু টান দিলে এটা কেটে একটু টান দিলে পরে এই যে দড়ি তৈরি হয়ে যায়। তো এই দড়ি দিয়ে আমরা সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করতে পারি। তো এই দেখো বন্ধুরা আমি এখানে কেটে নিয়েছি আর এটাকে আমি দড়িগুলোকে টান দিয়ে লম্বা লম্বা দড়ি বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি দুটো কালারে দড়ি বানিয়ে নিয়েছি আর আমি এগুলোকে এক সাইডে করে রেখে দেবো। আর এখানে আমি ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ির সঙ্গে এখানে একটা আমি কাপড়ের টুকরো নিয়েছি। এখানে তুমি যে কোনো কাপড়ের টুকরো নিতে পারো। তো এইভাবে একটা ঝুড়ির মাপ করে আমি কেটে নিয়েছি কাপড়ের টুকরো। তো দেখো এখানে এইভাবে করে আমি এটাকে আগে পেতে নেব এইভাবে করে। তো এখানে তোমরা যে কটা দিতে পারো সে কটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে করে আমি স্টারের মতন চারদিক দিয়ে এরকম কাপড়ের টুকরোগুলোকে ছড়িয়ে দেবো এরকম করে, এদিক ওদিক করে। এখানে তোমরা দড়িও দিতে পারো। তো যে কোনো দড়ি বা সুতলি দড়ি যেগুলো থাকে আমাদের পাটের দড়ি সেগুলো দিতে পারো, বা এরকম কাপড়ের টুকরো হলে চলবে, সায়ার দড়ি হলে চলবে, যে কোনো দড়ি বা এরকম কাপড়ের টুকরো দিতে পারো। তো এবারে এগুলোকে কী করবো, চারদিকে এরকম ছড়ানোর পরে এগুলোকে নিয়ে এক একটা করে গিট মারবো একসঙ্গে। তো এরকম করে আমি প্রতিটা যতগুলো আছে সবগুলোকে গিট মেরে নেবো, ভালো করে টাইট করে গিট মেরে নেবো যেহেতু না খোলে। তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে বা ভালো লাগবে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, দেখতে ভালোই লাগবে। আর এরকম আর নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব আর আশা করছি তোমাদের ভালোই লাগবে। যারা আমার নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো এইভাবে করে দেখো আমি সবগুলো দড়িগুলোকে ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি। আর এটা যে কাপড় হলেও চলবে, কটনের হলেও চলবে, বা কোনো গেঞ্জি কাপড়ের দড়ি হলেও চলবে, যে কোনো কাপড় এরকমভাবে বেঁধে নেব। তো দেখো চারদিক দিয়ে এরকম পুরোটা দেখতে কিন্তু ভালো লাগছে বেশ, কিন্তু যখন তৈরি হবে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা বলে দিই আমি আজকে একটা পাপোশ ডোরমেট তৈরি করছি। আর তোমরা থাম্বনেলে অবশ্য দেখেছই একটা ডোরমেট আজকে তৈরি করছি। আর কীভাবে খুব সহজ পদ্ধতিতে ডোরমেট একটা কীভাবে কম সময়ের মধ্যে তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো আমি গেঞ্জি কাপড়ের যে দড়িটা ছিল আমি এখানে একটা স্ট্রিপের সঙ্গে এরকম করে বেঁধে নিয়েছি, টাইট করে দুটো গিট মেরে নিয়েছি ভালো করে। আর এখানে আমি একটা ঘর ওপর নিচ করে এটাকে বুনে নেব। তো বন্ধুরা আমরা ঘরে বসে এরকম ঘরে থাকা যে কাপড় জামা থাকে সেইগুলো দিয়ে, ঘরে পুরনো ঝুড়ি থাকলে বা কোনো থালা থাকলে বা এর থেকে বড়ও ঝুড়ি যদি তোমাদের কাছে থাকে সেটা দিয়েই তোমরা সুন্দর সুন্দর ডোরমেট বা টেবিল ম্যাট বা এরকম ম্যাট বানিয়ে কিন্তু কাজে লাগাতে পারো। এটা কিন্তু অনেক কাজেই ইউজ করা যাবে। তোমরা ঘর সাজানোর থেকে এটা বা টেবিলের মধ্যে, কাছের টেবিলের মধ্যে যেরকম আমরা সেন্টার টেবিলে রাখি সেরকম টেবিল ম্যাটও বানিয়ে নিতে পারো। তো দেখো আমি এইভাবে করে একটা স্ট্রিপের ওপর একটা স্ট্রিপের নিচে এইভাবে করে টান দিয়ে আর বেশ টেনে টেনে এটাকে করছি, যেহেতু টাইট হবে আর দেখতে সুন্দর করে বসে যাবে। তো এইভাবে করে বুনে নেব বন্ধুরা। তো দেখো খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর ম্যাট কিন্তু আমরা এরকম ঘরে তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা আর আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার আর হাইপ দিতে কিন্তু ভুলো না। তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি কিন্তু বুনে নেব। তো পুরোটাই আমি বুনবো, তোমরা এখানে অল্টারনেট কালারও নিতে পারো। তো আমি এখন একটা কালার দিয়ে 3-4টে লাইন এইভাবে করে বুনে নেব। আর তোমরা চাইলে এটা একটা স্ট্রিপও বুনতে পারো, মানে একটা লাইন করে একটা এই কালার একটা অন্য কালার, দুটো কালার বা 2-3টে কালার এরকম করে বুনে নিতে পারো। তো আমি এখন আমি এই কালার দিয়ে পুরোটা যতটুকু পারবো বুনবো, যতটা মানে আমি 3-4টে লাইন, তারপরে আবার অন্য কালার জয়েন্ট করব।
তো দেখো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পলভাবে কিভাবে ডোরমেট পাপোশ ঘরে আমরা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারি। আর একেবারে দোকানের মতন দেখতে হবে, আর এক খরচা কিন্তু এক পয়সাও খরচা হবে না। ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, এখনই কত সুন্দর লাগছে, পুরোটা বেনে গেলে আরও সুন্দর লাগবে। তোমরা ঘরে নিজেরা তৈরি করে দেখবে, আর ভিডিওর থেকে বেশি ভালো নিজেরা যখন তৈরি করবে তখন বুঝতে পারবে কতটা সুন্দর একটা পাপোশ বা ডোরমেট আমরা তৈরি করছি। তো দেখো এইভাবে করে পুরোটা বুনে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতন কালার দিতে পারো, নানা ধরনের কালার। আর একটা আপু আমার একটা ভিডিওতে জিজ্ঞাসা করেছিল যে পিসবোর্ডগুলো কোথায় পাওয়া যায়। তো পিসবোর্ড দিয়ে যেই আমি এগুলো বানিয়েছি, হাতের কাজগুলো যেগুলো তৈরি করেছি, সেইগুলো কিন্তু আমি পিসবোর্ড যেগুলো ঘরে যে পার্সেলগুলো আসে সেগুলো থেকে পিসবোর্ড কেটে নিয়েছিলাম। তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল, তো আমি কমেন্টে না বলে আমি ভিডিওতেই বলে দিলাম যে আমি ওই পিসবোর্ডটা আমি কিন্তু কিনে আনিনি। ওটা আমরা যে কোনো জিনিস আমরা পার্সেল যখন আনি তখন তার সাথে একটা পিসবোর্ড থাকেই, সেই পিসবোর্ডটাকে কেটে আমি এটাকে বানিয়েছিলাম। তো অবশ্য আপু যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই জানতে পেরে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি যখন শেষ হয়ে গেছে, এখানে আমি আরেকটা দড়ি কিন্তু সেলাইয়ের মাধ্যমে কিন্তু জয়েন্ট করে দিলাম। তো এইভাবে যখন সেলাই দড়িগুলো শেষ হবে আর যে কালার নতুন কালার যদি জয়েন্ট করা হবে তখন দড়িটাকে আমি কিন্তু অবশ্যই সেলাই করে নেব। সেলাই না করলে এরকমভাবে গিট মারলে কিন্তু একটুখানি দেখতে বাজে হয়ে যাবে। এইভাবে সেলাই করে কিন্তু জয়েন্ট করলে দেখতে কিন্তু আরও সুন্দর হবে, জিনিসটা একবারে সুন্দরভাবে লাগবে দেখতে আর কি। তো দেখো এইভাবে করে আমি এটাকেও বুনে নেব। তো এইভাবে করে আমি পুরোটা কিন্তু তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, যখন তৈরি হয়ে যাবে আরও ভালো লাগবে। আর খুব চটজলদি খুব কম সময়ের মধ্যে কিন্তু এরকম আমরা একটা পাপোশ ডোরমেট কিন্তু ঘরেই আমরা তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুরা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর দেখো আমি এই সাইজে বানিয়েছি, তোমরা চাইলে এর থেকে বড় সাইজও বানিয়ে নিতে পারো। বড় সাইজ বানাতে গেলে তোমাদের একটু বড় ঝুড়ি নিতে হবে বা একটা থালা বড় নিতে হবে। তো আমি আমার এইটা টেবিল ম্যাট বানাবো বলে আমি এই ছোট্ট একটা ঝুড়ি দিয়ে তোমাদের বানিয়ে দেখালাম। তোমরা এইভাবে বানিয়ে কিন্তু নানা ধরনের কাজে কিন্তু ইউজ করতে পারো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই যে শেষের দিকে কিন্তু আমি এটাকে ছাড়বো না, এটাকে কিন্তু আমি সেলাই করে জয়েন করব। এমনি ছেড়ে দিলে পরে এটা খুলে যাবে। তো আমি এটাকে আরেকটা দড়ির সঙ্গে এইভাবে করে সেলাই মেরে নেব। তো অবশ্যই সেলাই মেরে এটাকে জয়েন করতে হবে, তাহলে এটা একদম জয়েন্ট হয়ে যাবে আর খুলবেও না। তো দেখো আমি এখানে সেলাই করে জয়েন করে নিচ্ছি। তো দেখো আমার এখানে করা হয়ে গেছে, এবার আমি এটাকে কেটে নেব। তো আমি এই দড়িগুলোকে যে বেঁধেছিলাম এখান থেকে এরকমভাবে রাউন্ড শেপে কেটে নেব। তো পুরো গোল করে কেটে নেব, আর কেটে আমি দেখাচ্ছি কিভাবে তৈরি হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, দেখেছো? এবার এটাকে আমি এই যে দড়িগুলো খোলা আছে এটাকে দুটো দুটো দড়ি করে আমি জয়েন্ট করে করে গিট মেরে নেব। তোমরা চাইলে এখানে গিট মেরে দড়িগুলোকে কেটে নিতে পারো। তো আমি এখানে দড়িগুলোকে জয়েন্ট করে আমি 1 ইঞ্চ করে রেখে গিট মেরে নেব। তো তোমরা চাইলে এখানে পুরোটা কিন্তু কেটে বাদ দিতে পারো, ভালো করে গিট মারার পরে পুরোটা কিন্তু কেটে দিতে পারো। তো আমি এখানে দুটো দুটো গিট মেরে নিচ্ছি এইভাবে করে, আর যেগুলো এক্সট্রা দড়ি থাকবে সেগুলোকে কেটে কিন্তু বাদ দিয়ে দেবো। তো এই দেখো এক্সট্রা দড়িগুলোকে আমি এইভাবে কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এইরকমভাবেও রাখতে পারো তোমরা, আর না হলে তোমরা ওইরকম দড়ি বেঁধে একদম গিট দিয়ে দিতে পারো। তো বন্ধুরা কেমন লাগছে দেখতে? আমাকে দেখতে খুবই সুন্দর হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এইভাবে বানিয়ে টেবিল ম্যাট বা পাপোশ কিন্তু ঘরের জন্য তৈরি করে নিতে পারো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আবার নতুন একটা ভিডিও নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো নতুন একটা আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।